কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনের হাজার হাজার মানুষ বসবাস করছে। আজ আপনাদের সামনে নদী ভাঙন মানুষদের নিয়ে পশ্চিম রানাকড়িয়া গ্রামের স্থানীয় জনগণ নিজের উপার্জিত অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণের কাজ করছেন। বিগত সরকারের সময় সরকারিভাবে কিছু অর্থ পেয়েছিলেন, যা যৎসামান্য। বর্তমানে মসজিদটির নির্মাণ কাজ চলছে, কিন্তু অর্থের অভাবে পশ্চিম রানাকড়িয়া জামে মসজিদটির কাজ বন্ধ হয়ে আছে। তবে মিরপুর উপজেলার পশ্চিম রানাকড়িয়া জামে মসজিদটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যা কিনা মিরপুর উপজেলার বহলবাড়িয়া কৃষি ব্যাংকে। এই মসজিদটির আর্থিক সহযোগিতার জন্য দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান ও দাতা সংস্থারা মিরপুর উপজেলার বহলবাড়িয়া কৃষি ব্যাংক শাখায় 8999 অ্যাকাউন্ট নাম্বারে আর্থিকভাবে সহযোগিতায় এগিয়ে আসলে নদী ভাঙন মানুষদের জন্য একটি পূর্ণাঙ্গ মসজিদে পরিণত হবে। মসজিদটির জায়গা দান করা পরিবারের সদস্য নূর ইসলাম বলেন, তালবাড়ি ইউনিয়ন 3 নম্বর তালবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, আমাদের 1800 প্লাস ওটার পশ্চিম রানাকড়িয়া জামে মসজিদ। যে আমরা এই এলাকাটা খুবই দারিদ্র্যের মধ্যে বাস করি এবং নদী ভাঙন এলাকা, পাশে নদী। এই এলাকার মানুষ সবাই পরিশ্রমিক এবং আছে পরিশ্রম করে তিলে উঠছে। এই আসলে আমরা মসজিদটা অনেক 100 বছর পুরাতন মসজিদটা, কিন্তু আমরা আয় অনুযায়ী লাইন আমাদের নাই, আর্থিক সহায়তা আমাদের এমনকি লাখ লাখ টাকা দেওয়ার মতনও পরিস্থিতি আমাদের এলাকার কারণ নাই। এই যে পাচ্ছি তাও নাই। তা আমরা হয়তো প্রত্যেকটা মানুষ এলাকার মানুষই সহযোগিতা করে আস্তে আস্তে দিয়ে মসজিদটা তিলে করছে। এবং আমরাও চাচ্ছি যে যদি কোনো বাইরের থেকে কোনো সংস্থা এবং সরকার থেকে কোনো অনুদান আসে, আমাদের মসজিদটা খেয়াল করলে পরে ভালো হয়। আসলে আমরা তো একবারে দিতে পারছি না, অনেক টাকা খরচ করছি। আমরা বারবার আমাদের মানুষের কাছে চাচ্ছি, হয়তো তারা দেবেই বা কত। সবাই দারিদ্র্যের মধ্যে বাস করে, হয়তো সবাই কিস্তির মধ্যে আছে, কেউ কাজ করে আসছে, বিভিন্ন কর্মজীবী ছেলেপেলে তাও বহুত হেল্প করে আমাদের মসজিদটা এই পর্যন্ত দাঁড় করে আছে। যে আমরা চাচ্ছি যে এই মসজিদটা যদি সারতে হয় অনেকগুলো টাকা প্রয়োজন। এই টাকা তো আসলে প্রত্যেকটা ছেলেপেলের কাছ থেকে নেবই বা কত, আর নেওয়ার মতো লাইন আমাদের নাই। আমার নাম নূর ইসলাম, আমার বাসা এখানেই। আমরা এই যে জমিটা দেখছেন এটাও আমাদের বাপদাদারাই দান করছে। এলাকা সবাই এই মসজিদটার উপরে আস্থা আছে, এই জন্য আর কি সবাই আছে আগাইছো। আমরা এই কারণে আমরা বিগত সরকারের আমলে সহযোগিতা পেয়েছি বলতে যে 4 লক্ষ টাকার একটা বাজেট ছিল, তারা আমাদের আছে 4 লক্ষ টাকার কারণে 2,10,000 টাকা এই পর্যন্ত আমরা অনুদান পেয়েছি এই যে গত আওয়ামী লীগ সরকার আমলে। আর এর আগের যে সরকার ছিল আমার জানা মতে তখন 2001 সালের বিএনপি সরকার গভর্নমেন্টের সময় ওই যে ছোট রুমটা টাইসটা তারা দিছিল, এটা আমরা এই পর্যন্ত আমরা পেয়েছি। ওটা আমরা এখন আশা করছি এই সরকার অথবা বিদেশি সংস্থার কাছে দাবি করছি যাতে আমরা এই মসজিদটা কোনো অনুদান যাতে আসতে দিলে আমরা খুশি হই, খুশি হই। এই মসজিদটা আছে 11 শতক জায়গার উপরে মসজিদটা। প্রথমে 11 শতক আমার দাদা দিয়েছিল, 5 শতক, পরে আমার হচ্ছে বাবা 2 শতক দিচ্ছে, আমরা 4 শতক দিচ্ছি আর কি। এই মোট জমিটা এখন 11 শতকের উপরে জায়গাটা মসজিদটা নির্মাণ, পুরাটাই মসজিদের উপরে নির্মাণ। আমাদের তো সম্ভব না যে মসজিদটা আছে পুরা এলাকা যা ছিল চাইছি দিয়েছে তারা। এখন এটা যদি কোনো সংস্থা কিংবা সরকার যদি অনুদান দেয় তাহলে আমরা ওটা নির্মাণ কাজ করতে পারি, এর জন্য ভালো হয় মনে হয়। এ ব্যাপারে পশ্চিম রানাকড়িয়া জামে মসজিদের সভাপতি আব্দুল মান্নান সেন্টু বলেন, আমি আব্দুল মান্নান সেন্টু মেম্বার, আর 40 বছর এই ওয়ার্ডের মেম্বারই করি। আমি আমার এলাকার খুব দূরত্ব গরিব মানুষ, সব আগে তো সরকারি অনুদান এখন চায়ে চিনতে খাইটায় আমরা এখন বর্তমানে আমার এলাকার লোকজন পদ্মা নদীর ভাঙনে ভাঙি যায় খুবই অভাবী ছিল, বাস এখনও আছে। তো এখন আমাদের এলাকায় আল্লাহর ঘর মসজিদ, নামাজ কালাম পড়তে হয়, আমরা মুসলমানের ছেলে। এখন এলাকায় দেখা যাচ্ছে যে এই মসজিদ করতে লাগে প্রচুর টাকায়, মসজিদে খরচ প্রচুর টাকা। তো এতে কারোরই একা দেওয়ার মতো সম্ভব না, তাই যারা পাইট খাটি খায় তারাও
দেখা যাচ্ছে যে 1000 করে টাকা দেয় প্রত্যেকটা সমাজ বাড়ি 1500 2000, তখন আমরা হয়তো একটু দেওয়ার মতো আছে 2-2.5 লাখ টাকা দিয়েছি, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 50,000 দিয়েছে, এরকম দিয়েছি ভাই। আমরা এই পর্যন্ত এই ঠাটটুক খাড়া করেছি। আপনার এলাকায় বসতি বেশি? আমাদের এলাকায় প্রায় 2000 লোক বসতি, মানে নদী ভাঙনের কারণে। নদীর ভাঙি ভাই আমাদের কিছুই আর নাই, একদম হাজার হাজার সম্পত্তি সব নদীর ভিতরে। তো যাই হোক, আমরা এলাকায় বালুর ব্যবসা ট্যাবসা করি বলি একটু চলার মতো আসি। এই সকলের টিকি ধরি টরি দেখা যায় টাকা পয়সা দিয়ে আমরা মসজিদটা এই পর্যন্ত নির্মাণ করে উঠাইছি। তো ভাই ব্যয়বহুল টাকা লাগবে কেন, প্রচুর, এখনো 1 কোটি টাকা লাগবে। আপনারা এই মসজিদটা কয়তলা ফাউন্ডেশন? আমাদের মসজিদটা আছে 4 তলা ফাউন্ডেশন আছে, 4 তলা ফাউন্ডেশন। যেহেতু আমরা একটাই করলাম যে বারবার তো মসজিদ জিনিস ভাঙা যায় না, একবারে করেছি, তো পরে আমাদের প্রজন্ম যারা আসবে ওপরে করবে। তো এই অবস্থার পরে আমরা এখন এই পর্যন্ত আইসি ভাই। আমাদের এখন খুবই টান টান অবস্থা হয়ে গেল, বুঝছেন। এখন আমাদেরও সকলের বাড়ি এখন এলাকায় একটু কাজকামও কম, নদী ভাঙন এলাকা, বালুর ব্যবসাটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে আছে। তো আমরা সরকারের কাছেও অনেক সময় এই করি। এর আগে ধরেন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তা আমি একদিন যাই আমার এমপি সাহেবকে বললাম, তো উনি ইঞ্জিনিয়ার বললো যে মসজিদের ফলকটা মাইপি আসে না, ওই ইটা করি দাও, হইলো কি জানো বলে টাইলসটা করি দেয়। তো ওই ব্যবসার এটা টাইলসটা করে দিয়ে গেছিল। এর মধ্যে আবার আমিলি ক্ষমতায় 16 বছরে ভাই ওই 4 লাখ টাকা নাকি দিছিল, বুঝছেন। দেওয়ার পর তো আমার আকালি বললাম দেখো তো 4 লাখ টাকা বলে দেয়। তো আনতে আনতে আনলে বলে 2 লাখ কয় টাকা পাইছিল? 2,10,000 টাকা পাইছিল। দেখ ওই টাকাটাই পাইছিল, ওই টাকাটাই গিয়ে সরকারি টাকা, তাহলে সরকারি কোনো টাকা নেই। আমরা গ্রামের লোকজনই খুব কষ্ট মষ্ট করি আগাচ্ছি। তারপরেও ধরেন এখন বহু টাকা লাগবে, তো সরকারি হোক বেসরকারি হোক বিদেশি সংস্থা হোক, যদি কেউ আমাদের মসজিদটার পর একটু সহযোগিতা করতো বা একটু সাহায্য সহযোগিতা করতো ভাই, তাহলে আমাদের মসজিদটাও হয়ে যেত। এলাকার লোকজন একটু মানে আল্লাহর ঘর মসজিদ সবার, মুসলমানের সবার দেশে মসজিদ হোক, মুসলমানের জন্য এটা ধর্মের জিনিস। এটা তো সেদিনকে আমি ইউনিয়ন পরিষদে ঝগড়াঝাটি করি টরি, আমার বললো যে 5 টন মাল দেবো না, আর সেই মালটার আমাকে দিল না। মসজিদে হয়তো দিলি পারে, মসজিদে আগা যাবে না, বললো যে এটা পড়ছে না মেম্বার, আগামী কোটা আপনাকে দেবো, এরকম করি আর কি। দিল না কে? তিনি সেক্রেটারি, ওই যে আর আমাদের চেয়ারম্যান তখন বর্তমান অফিসে আসছে না, ওই বাইরে থেকে সই স্বাক্ষর করে দিচ্ছে, যাই হোক আর কি। সেক্রেটারির নাম কি? সেক্রেটারির নাম হচ্ছে মহিলা আছে, কি ধরনের নামটা আমার নামটা মনে হয় না, ওই মহিলা লোক আমার মনে থাকে, তালবাড়ি ইউনিয়নের তো আমাকে আর বললো যে ভাই এটা তো চলে গেল, আগামী কোটা আপনাকে একটা এরকমই দেবো না, আপনার মসজিদের জন্য যাবদানটাই করে। তো যাই হোক আমি আর ওটা বাদাবাদি করিনি। ঝড়াতে চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, বললো যে বড় ভাই এই ব্যাপার, তো এটা একটু আপনি বয়স্ক লোক, আপনি একটু ম্যানেজমেন্ট করলেন, তারপরে ঠিক করা যাবে, এটা আমার বলে আর কি। এখন আপনারা মসজিদে কি চাচ্ছেন? এখন আমরা মসজিদে আমাদের একটু সাহায্য সহযোগিতার দরকার, সেটা সরকারের কাছে। এটা আমরা সরকারের কাছেও দাবি করছি, আমরা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছেও দাবি করছি। আমরা বেসরকারি আমরা কোনো বাইরের দিন দিয়ে বলে বহুত বিদেশ সরকার বলে নাকি বলে মসজিদে ধর্ম প্রতিষ্ঠানে অনেক অনুদান দেয়, যদি এদিক থেকেও আসতে হয় তা ধরেন আমরা এই মসজিদটা সারতে হলে সবারই একটা সওয়াবের কাজ। বহলবাড়িয়া কৃষি ব্যাংক, আমাদের এই তালবাড়িয়া পশ্চিম রানাগড়িয়া গ্রাম মসজিদের অ্যাকাউন্টটা ওই কৃষি ব্যাংকে আমাদের আছে। তো এই কৃষি ব্যাংকের এই অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে 8999। এই নাম্বারে যদি দেখেন মানে দেশ বিদেশের যারা মুসলিম ভাইরা আছেন, যারা মুসলিম ধর্ম পালন করেন, যদি এই মসজিদটার ব্যাপারে আপনারা যে যতটুকু পারেন যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, তাহলে মসজিদটা নির্মূল করা মানে আমাদের জন্য সবার জন্য উপকার হবে আর।
তবে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, আমরা কেউই কখনো টাকা পয়সা নিয়ে পৃথিবীতে আসিনি, কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেওয়ার কারণে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আমাদের নজর দেওয়াটা অতীব জরুরি। কারণ কিয়ামতের দিন একমাত্র মসজিদই আল্লাহর কাছে আপনার সহযোগিতার জন্য সাক্ষী দেবে। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।